দুর্গাপূজা চলাকালীন সময় আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও মোতায়েন থাকবে। যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সোয়াট, এক্সপ্লোসিভ রিকভারি ও বোম ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ড বাই থাকবে। প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। গুরুত্বপূর্ণ মণ্ডপসমূহের প্রবেশ পথে 15টি আসন স্থাপন করা হবে এবং প্রয়োজনে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপের আশেপাশে পুলিশি নজরদারি থাকবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিটি পূজা মণ্ডপে ওনাদের লোক নিয়োগ করবেন। আমি পূজা উদযাপন কমিটি যে নেতৃবৃন্দ এখানে আছেন, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওই সকল ব্যক্তি নিয়োজিত হয় কিনা সেটা আমাদেরকে জানাবেন বা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে জানাবেন, কারণ ওনাদের ব্যাপক সংখ্যক লোক এইবার নিয়োগ করা হবে পূজা মণ্ডপগুলোতে। ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে যে কোনো ধরনের দুর্তথ্য বা অপতথ্য ছড়ানোর রোধে সাইবার প্যাট্রোলিং জোরদার করা হবে। পূজা মণ্ডপের পরিবেশ পথে অপরিকল্পিত অনুমোদিত অস্থায়ী দোকানপাট স্থাপন নিরুৎসাহিত করা হয়েছে। পূজার নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য উচ্চতর পুলিশ কর্মকর্তাগণ নিয়োজিত থাকবেন। দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ও সেবা সংস্থাসমূহের সাথে সার্বক্ষণিক সমন্বয় থাকবে। পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতি আমাদের অনুরোধ, ভক্তবৃন্দ চলে যাওয়ার পর মণ্ডপ যেন কোনোভাবেই অরক্ষিত না থাকে। সেজন্য রাতের বেলা কমপক্ষে 2 জন স্বেচ্ছাসেবক পূজা মণ্ডপে উপস্থিত থাকবেন। পূজা উদযাপন কমিটি আছে, সেই কমিটির লোক অবশ্যই রাত্রি 10টা থেকে ভোর পর্যন্ত ভক্তবিন্দু আবার আসা পর্যন্ত দয়া করে থাকবেন। আপনারা কাউকে একা রেখে যাবেন না। আমার পুলিশ, আনসার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে লোক ওনারা থাকবেন, কিন্তু সাথে অবশ্যই আপনাদের 2 জন লোককে রাখবেন। এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অনুরোধ করেছে, ওনারা ছিলেন, সেই অনুরোধের প্রেক্ষাপটে আমি এই অনুরোধটা এখানে করলাম।